আসসালামু আলাইকুম। তো আমরা এখন আসলাম মানে ভেজিটেবল গার্ডেনে। জি, আমরা সমস্ত ফল আপনাদেরকে দেখিয়েছি, কি কি ফল আমাদের হাউস অফ ফার্মে থাকবে। এখন আমরা আসছি কোথায় আপনাদের জন্য ভেজিটেবলস করা হবে বিভিন্ন ধরনের। তো মিজান একটু বলো যে এত বড় একটা আমি দেখতেছি মাঠ, ফুটবল মাঠ বলো তুমি এখানে কি কি প্ল্যানিং করতেছো, কি কি ভেজিটেবলস আমাদের জন্য ব্যবস্থা করতেছো? আচ্ছা আচ্ছা, বা আমাদের সামনে এখন হলো শীতকালে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখেন যে আমরা এই চলতি সপ্তাহ থেকে হাউস অফ হারমোনিতে আমাদের লাউ যাবে। হ্যাঁ, এটা লাউ গার্ডেন। লাউ দেখেন একটু উঁচু জায়গাতে করা হয়েছে। লাউটা দেখাও একটু। হ্যাঁ, আবার দেখেন, হ্যাঁ লাউ কি সুন্দর একেবারে কচি লাউ। ওই দেখেন লাউ। হ্যাঁ, মানে কি লাউ আমাদের এই হাউস অফ এই সপ্তাহে থেকে এই অক্টোবরেতেই যাবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে লাউ পাচ্ছেন। জি, লাউ পাচ্ছেন। আর এই বড় মাঠটা রাখা হয়েছে আমাদের শীতকালে যত ধরনের আমাদের হলো এই ক্যাবেজ, রেড ক্যাবেজ, কাউলিফ্লাওয়ার, ব্রোকলি, তারপরে আপনার গ্রিন লিভস যেগুলো আছে, আপনার হলো কেল, তারপরে আপনার ওই রকেট লিপ, হ্যাঁ, শাক, তাই না? শাক, পার্সলে, হ্যাঁ, তারপরে আপনার স্যালারি, হ্যাঁ, কয়েক প্রকারের লেটুস, হ্যাঁ, সব এই এত বড় মাঠ রাখাই হয়েছে যে এইগুলো এখানে করা হবে। এগুলো কি তোমার এই রেডি আছে? মানে আমার কাছে সিড রেডি আছে এবং কিছু চারা রেডি হয়েছে, আমরা চারা দেখাবো। এই দামি বীজ আমার স্যার একেবারে নিজে হাতে থাইল্যান্ড থেকে, আমরা দুইজনে একই মার্কেটে যে আমি স্যারকে বলছি এটা লাগবে, স্যার কোনটা অথেন্টিক বীজ সেটা আমাকে কোন মার্কেটে অথেন্টিক বীজ পাওয়া যায় সেখান থেকে নিজ হাতে আমাকে বীজগুলো কিনে নিয়েছে, অনেক দামি বীজ। তো সেই জন্য আমি এটা সংরক্ষণ করতেছি। এখন এই মাঠটা যে দেখতেছেন, এই মাঠটাতে আমরা এটা বেড করে করে এক একটা বেডে এক এক ধরনের ফসল দেব। আপনারা আসন্ন শীত মৌসুমে আমাদের কাছ থেকে ক্যাবেজ, রেড ক্যাবেজ, ব্রোকলি, কাউলিফ্লাওয়ার, বিভিন্ন ধরনের গ্রিন লিভসের মধ্যে বিশেষ করে লাগবে কেল, স্যালারি, লেটুস, পার্সলে, রকেট লিপ, হ্যাঁ, যেগুলো স্যারের রিকমেন্ডেড। মানে সোজা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের শুধু একটু সময়ের দরকার। ইনশাল্লাহ আমরা বাংলাদেশে লোকালি যেসব জিনিস দরকার, লোকালি গ্রাউন্ড, স্পেশালি ফল এবং ভেজিটেবলস, এই দুইটা জিনিস আমি প্রাধান্য দিই। এই জন্য কারণ এই দুইটা জিনিস লাইফ ফুড। আমি বলি এই দুইটা জিনিস আমাদের জীবন নাই। আমরা সব কিছুই খাবো, কিন্তু আমরা প্রাধান্য দিব এই শাকসবজির উপর এবং ফলের উপর। এই শাকসবজি ফল আপনি দেখেছেন, আমি জানি না এই টোটাল এরিয়াটা কত, বিরাট আমাদের টোটাল এরিয়া স্যার হলো এখানে 60 বিঘার মতো আছে, 56 থেকে 60 বিঘা। আর এই ভেজিটেবলসের জন্য স্পেশালি রাখা হয়েছে আপনার 5.5 বিঘা। এখানে আপনার হলো 3.5 বিঘা, অন্য জায়গায় রাখা হয়েছে 2 বিঘা। তাহলে দেখেন, আমি কিছু মিজানকে বললাম যে আমরা যে এক জায়গায় কনসেন্ট্রেশন করতে পারি, এক জায়গা থেকে আমরা শাকসবজি, এক জায়গা থেকে আমরা ফল টল যা আমাদের দরকার যদি আমরা ব্যবস্থা করতে পারি, আমাদের জন্য যে বললাম যে কন্ট্রোল, মনিটরিং, কন্ট্রোল, লজিস্টিক্স, এই জিনিসগুলো আমার জন্য ইজি হবে। এবং আপনারাও 100% শিওর থাকবেন যে এইসব প্রোডাক্টগুলো যে হাউস অফ হারমোনিতে নিচ্ছেন এগুলো 100% অথেন্টিক এবং 100% আপনার ন্যাচারাল। এটি স্যার একটু আমাদের প্রত্যেকটা গার্ডেনের প্যাটার্নটা দেখছেন এখানে এই তিলোত্তমা ন্যাচারাল ফার্মিংয়ের, যে কোথাও বড় করে বাউন্ডারি দেওয়া আছে, হ্যাঁ, আপনার ওয়াল বাউন্ডারি, কোথাও আবার ফ্রেঞ্চিং করা আছে, সেই ফ্রেঞ্চিং এর ন্যাচারাল ফ্রেঞ্চিং, সেখানে লেবু গাছ, তারপরে আপনার মরিঙ্গা গাছ, তারপরে আনারস গাছ, যে এটা ফ্রেঞ্চিং করার এটাতে যাতে বাফার তৈরি করা হয়। অন্যরাও অনেক কিছু করলে সেখান থেকে এয়ার কন্টামিনেশন, ওয়াটার কন্টামিনেশন, এগুলো যাতে আমাদের ফল ফসলে না হয়। ইয়েস, এক্স্যাক্টলি। মানে আমি মনে করি মিজান আপনাদের জন্য যতটুকু সম্ভব তারা আপনার চেষ্টা করে যাচ্ছে যে ন্যাচারাল খাবার আপনাদেরকে পাতে দেওয়া, হ্যাঁ, প্রোভাইড করা, এটি নিশ্চিত করা। তো আমরা সবাই মিজানের জন্য দোয়া করব। জি, কারণ আপনার জন্য সবাই দোয়া করব। আমি বেঁচে থাকলে সবাইকে সাপোর্ট দিতে পারবো। সবাই মিজানের জন্য দোয়া করব যাতে সুস্থ থাকে। যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদেরও খবর আছে। মানে ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, আসসালামু আলাইকুম।